আজ কিন্তু একেবারে সেই জ্বর হওয়ার পরে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে নবযৌবন বেশ পরানোর দিন। আগামীকাল রথের রশিতে টান পড়বে, আর তার আগে পুরীতে এখন ভক্তদের ঢল। সরাসরি আমাদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, আজকে আর কি রয়েছে? দেখো, আজকে নবযৌবন বেশ। আমরা জানি যে স্নানযাত্রার পরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের জ্বর হয় এবং তারা কিন্তু অনবসর কাল যেটা আছে সেটা যাপন করেন এবং তারপরে রাজবৈদ্য তাদেরকে নির্দিষ্ট পদ্ধতিতে তাকে সুস্থ করে তোলেন এবং তারপরে হচ্ছে আজকে নবযৌবন বেশ। এবং নবযৌবন বেশের দিন আজকে কিন্তু এতদিন বন্ধ থাকার পর আজকে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা তাদের দর্শন পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে এতদিন বন্ধ থাকার পর আজকে যেহেতু দর্শন পাওয়া যায়, তারা যেহেতু সবার সামনে দর্শন দেন, সেই জন্য মানুষজন আজকে ভিড় করেছেন। আর তোমাকে দেখিয়ে দেবো ইতিমধ্যে রথের প্রস্তুতি সারা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে রথ রয়েছে সেই তালধ্বজ, দর্পদলন, তাছাড়া হচ্ছে গরুর ধ্বজ, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে জগন্নাথ দেবের যে রথ সেটা আমরা দেখাবো। নন্দী ঘোষ একদম আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই রথের এখনও কাজ চলছে। আজকেই কিন্তু এই রথগুলোকে টেনে নিয়ে চলে যাওয়া হবে একদম মন্দিরের সামনে। বেলার দিকে এই তিনটি রথই টানা হবে, রথে টান পড়বে এবং সেই রথ টেনে নিয়ে যাওয়া হবে মন্দিরে, যে শ্রীমন্দির রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে যারা রয়েছেন পান্ডারা, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা, তাদের থেকে জানবো आज की उत्सव पालन होच्छे एखाने। आज नवयौवन दर्शन हो रहा है। कितने लोग इधर आए? आज तो 2 लाख 3 लाख लोग होते हैं, काल तो 50 लाख लोग होंगे। इतना दिन क्या हो रहा था? क्या माने स्नान यात्रा पड़े भगवान सो रहे ना, भगवान का तबीयत खराब है इसीलिए भगवान सो रहे, इसलिए 15 दिन में भीड़ नहीं होता। आज से बहुत भीड़ होगा। आज के दिनटा के की बोल? आज का दिन शुभ दिन है, नवयौवन है, भगवान का नेत्रोत्सव है। দেখতেই পাচ্ছ আজকে নবযৌবন বেশ এবং নেত্র উৎসব। এবং এখানে যারা রয়েছেন তারা, এখানে যারা মন্দিরের সঙ্গে যুক্ত টিকাদার বা পুরোহিত যারা রয়েছেন, পান্ডারা রয়েছেন, তারা বলছেন আজকের দিনটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেরকম দেখতে পাচ্ছি রথ প্রস্তুত হয়ে রয়েছে, দূরে দেখতে পাচ্ছ মন্দির প্রস্তুত হয়ে রয়েছে এবং নিরাপত্তা তোমাকে এই মুহূর্তে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে প্রচুর পুলিশ ফোর্স তো রয়েছে, সেই সঙ্গে স্পেশালাইজড যে বাহিনী, সেই বাহিনীরও কিন্তু তৎপরতা আমাদের চোখে পড়ছে। যে স্পেশাল বাহিনী রয়েছে তাদেরও কিন্তু তৎপরতা চোখে পড়ছে। এখানে যেরকম প্রচুর পুলিশ রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, তারা যেরকমভাবে কাজ করবেন, তার পাশাপাশি বিশেষ বিশেষ বাহিনীও কিন্তু থাকছে যারা সমস্ত বিষয়ের ওপর নজরদারি চালাবেন। এবং সব মিলিয়ে উৎসবের প্রায় আমেজ তৈরি হয়ে গিয়েছে। আজ থেকে নবযৌবন বেশ, নেত্র উৎসব চালু এবং সবাই অপেক্ষা করবেন আগামীকাল যখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের রশিতে টান পড়বে। অর্ণব, ধন্যবাদ।